ভোট ঘোষণার আগে উত্তর পূর্ব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দিনের রাজ্য সফরে এসেছেন নরেন্দ্র মোদী। অরুণাচল প্রদেশ থেকে আসাম হয়ে এদিন তিনি শিলিগুড়ির কাওয়াখালীতে সভা করবেন। তার আগে শনিবার সকালে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি করলেন নরেন্দ্র মোদী। তার সঙ্গী ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ছিলেন জাতীয় উদ্যানের আধিকারিক সোনালী ঘোষ ও বন দপ্তরের অন্য আধিকারিকরা। হাতির পিঠে চড়ে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ঘুরে দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে জিপে করেও জাতীয় উদ্যানের বেশ কিছু অংশ ঘুরে দেখেন তিনি। এই প্রথম কাজিরাঙ্গা সফরে এসেছেন মোদী, তাই জঙ্গল সাফারি হওয়া চাই। সেই কারণেই হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি করলেন মোদী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে হাতির পিঠে চড়েন, তারপর ন্যাশনাল পার্কের সেন্ট্রাল কোহরা রেঞ্জের মধ্যে অবস্থিত মিহিমুখ এলাকার ভিতরে জিপেও ওঠেন তিনি। আসামের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুসারে 1957 সাল থেকে তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরিদর্শন করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আসামে রয়েছেন। তিনি এদিন জোরহাটের মেলেং মেটালি পোথারে প্রায় 18,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। প্রকল্পগুলির মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় উভয় সরকারের প্রকল্পই রয়েছে। পরে সেখানে জনসভায় ভাষণ দেবেন তিনি। विकसित राज्य से विकसित भारत, इसका एक राष्ट्रीय उत्सव तेज गति से जारी है। आज मुझे विकसित नॉर्थ ईस्ट के इस उत्सव में नॉर्थ ईस्ट के सभी राज्यों के साथ एक साथ हिस्सेदार बनने का अवसर मिला है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার প্রথমে তেজপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এরপর তেজপুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে করে গোলাঘাট জেলায় যান। সেখানেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে রাত্রি যাপন করেন তিনি। প্রধানমন্ত্রী কাজিরাঙ্গায় পৌঁছানোর পরেই তাকে স্বাগত জানান বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।